গুড মর্নিং বন্ধুরা, সরি গুড আফটারনুন বন্ধুরা। তো কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। আর ভালো থাকার ফলে দেখো আমি চলে এসেছি মাঠে ভিডিও বানাতে। তো একা একা তো আর ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব নয়, তো আমি ডেকে নিয়ে এসেছি পুচকিকে। তো চলো পুচকিকে বলি আমার ক্যামেরাটা একটু ধরে দিতে, তারপর আমি ভিডিওটা করব। আর পুচকি ফোনটা ধর। আমি এখন পারবো না। কেন? আমি এখন একটা ভিডিও করব, তারপর সবসময় তোমার ক্যামেরা আমি কেন ধরে দেবো? এ বাবা, একটু ধরলে কি হয়? আমি পারবো না, তোমারটা তুমি নিজে করো। কি অবস্থা! তাহলে তুই যে বাড়ি থেকে বললি যে হ্যাঁ চলো আমি ধরে দেবো, আর মাঠে এসে এরকম করছি, বেলা তো চলেই গেল। গেল তাই কি হয়েছে? তোমার মনে হয় করে দিন এমন ভাব করছো। বাড়িতে আমার মা নেই বলে তাই। মা যদি থাকতো না তোর দরকার হতো না, মারেই নিয়ে আসতাম। নিয়ে আসো গা, তো আমারে নিয়ে মা কাজে গেছে বলে তাই। তাহলে তোর আমি ওরকম তেল দিই? তো দেখো বন্ধুরা কি খারাপ। হ্যাঁ, আমি আমি ওকে বলে নিয়ে এসছি যে মাঠে গিয়ে একটু ক্যামেরাটা ধরতে। তো যেহেতু আমার মা বাড়ি নেই, তো ও আছে, ওই জন্য ওকে ডাকলাম। তো দেখো কেমন করছে, আর বেলাও বেশি নেই, ধরলে একটু কি হয়। তো দেখো ও এমন ভাব দেখায় মনে হচ্ছে কত বড় সেলিব্রিটি, ও কত সাবস্ক্রাইবার, কত মানুষ যে ওকে দেখে, এদিকে কেউ ওকে দেখে না। এমন ভাব করছে একদিন ভিডিও করে তো আর 10 দিন করে না, তার এত আবার অহংকার। তো আমাকে কেন নিয়ে আসছো? অহংকার যা ইয়ে তো দেখো দেখো মনে কত হিংসা, হিংসার জন্য দেখো আমার ভিডিওগুলো দেখে না। এ দেখে না বলছি, দেখেও না আবার ধরেও না। তো দেখো তোমরাই দেখো, বেলাও আর বেশি নেই। ওই দেখো মানে এখন কটা, 4:30 বাজে। দেখেছো নিজের ভিডিওগুলো কর। তো গাইজ ও না খুবই খারাপ। হ্যাঁ দেখো, আমি তো ওইখানে শুনতে পাবে বলে আমি এখানে এসে বলছি। দেখো ওইদিকে দেখো ফোন টিপাটিপি করছে। দেখেছো সামনে বলা যায় না, ওই জন্য আড়ালে এসে বললাম। নিন্দামন্দ তো সবসময় ওই সামনে বলা যায় না, তো আড়ালেই তোমাদেরকে বললাম। দেখেছো মনে কত হিংসা, হিংসা থাকলে এরকম করে। জানি না সবাই করে কি না, কিন্তু এ বেশি করে। সবার সামনে দেখা আমি কত ভালো, আর এদিকে যেই ক্যামেরা ধরতে আসবে তখন যত ভাব দেখাবে। আমি আর কখনোই আসবো না ওর সঙ্গে, আমি একা একাই আসবো, যেমন পারি তেমনই করবো। এত খারাপ দেখেছো, দেখেছো দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছে। আজকে আমার মনটাই খারাপ করে দিল বন্ধুরা। তো চলো আমি আর ভিডিও করছি না, এখন বাড়ি যাব। ও একা একাই করুক। আর এসেছিলাম ফাঁকা মাঠে, ভাবলাম যে দুজনে মিলেমিশে ভিডিও করব, তো সেটা তো আর হলো না, তার উল্টোটা হয়ে গেল। দেখো চারিদিকে মাঠ ছিল, আর এই সাইডে পুকুর পাড়, আর ওই যে ওই সাইডে হচ্ছে শস্য ক্ষেত, খুবই সুন্দর। আর এই সাইডে দেখো পুকুর, আর এই রাস্তাটা চলে গেছে সোজা ওই পাকা রাস্তা, মানে ওইদিকে গাড়ি ঘোড়া চলে প্রচুর পরিমাণে। দেখো কতটা সুন্দর আসছে না, অনেক সুন্দর। এটা হচ্ছে পুকুর, পুরোনো কালের পুকুর। তো এর সাইডে এসেছিলাম, দেখেছ ভিডিও করেই দিচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ওই যে শয়তানটাকে দেখো কি অবস্থা। গাইস ও যে এত খারাপ, এত খারাপ আমার জানা ছিল না, আজকে জানতে পারলাম। দেখেছো? তো গাইস কি করবো বলো? হ্যাঁ সামনে তো আর বলা যায় না, আড়ালে এসে বলছি তোমাদেরকে। এমন ভাব দেখায় মনে হচ্ছে কত বড় ইউটিউবার। দেখো দেখো ক্যামেরাটা এমন ভাব করছে। তো গাইস চলো আর কি করব, ও একা একা থাক, আমি এবার সোজা চলে যাব বাড়ি। দেখি কেমন লাগে ওর, আমার ক্যামেরা ধরে দেবে না। তো দেখো বন্ধুরা, আমি যখন ভিডিও করতে এসেছিলাম, মানে হ্যাঁ তখন বেশ ভালোই ছিল। আর এর আগে যে ভিডিওগুলো করেছি বেশ ভালোই, ও নিজে থেকে ভালো দেখাতো যে আমি কত ভালো। আর যে ক্যামেরাটা বন্ধ হয়ে যেত, মানে ভিডিও করা শেষ হয়ে যেত, তখন ওর আসল রূপগুলো দেখা যেত। ঠিক আছে, তো আমি অনেক দিন ধরে দেখছি ওর কেচ্চাকেতি, তো আমি এতদিন কিছুই বলিনি তোমাদেরকে।
তো আজকে যেহেতু মানে অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে, ওই জন্য বলতে আমি বাধ্য, না বলে আর থাকতে পারলাম না। তো আমি কেন একা দেখবো, মানে তোমরাও দেখো যে ও ক্যামেরার মধ্যে কতটা ভালো থাকে, মানে সবাই জানে যে পুচকি কত ভালো, ও নিজেও ভালো থাকার চেষ্টা করে মানে ভিডিওর মধ্যে, যেই ভিডিওর আড়ালে ও যে কী মানুষ কি বলবো, এত খারাপ। দেখো আমার কথাগুলো শুনছে যে আমি কি বলছি না বলছি, আর আমি মানে ওর কথাই বলছিলাম মাঝে, তো ও কি বলবো, ও আমার পর এত খারাপ ব্যবহার করলো যে আমি থাকতে পারলাম না না বলে। তো দেখো ও কোথায় আর আমি কোথায়, বুঝেছো? তো যাই হোক, আর কি বলবো, না হেসেও পারি না। দেখো আমার দেখে দেখো মুখ ভেঙাচ্ছে কত। তো যাই হোক, আজকে আর ভিডিও করা হলো না, শুধু ওই মেয়েটার জন্য এতটা খারাপ, মানে এই এত খারাপ ব্যবহার করবে আমার এটা জানা ছিল না। তো আজকে যেহেতু জানতে পেরে গেছি,